এরকম মেঘলা দিনে পানি ভাত খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তুষার অ্যান্ড সাম্মিস ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ফ্রিজে পানি ভাত আছে, তো ভাবলাম যেহেতু পানি ভাত আছে তো খেয়ে নিই আজকের দিনে। যে ভাবা সেই কাজ, আমি আবার কোনো কিছু ভাবলে সেই কাজটা সাথে সাথে করতে পছন্দ করি। তো আমি ঝটপট একটা প্লেটে করে ভাত নিয়ে সেখানে ঠান্ডা পানি ঢেলে দিলাম, আর কিছু লেবু দিয়ে দিলাম স্লাইস করে, আর লেবু পাতাও দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা লেবু চিপে দিচ্ছি যেন ভাতটা খেতে আরো বেশি স্বাদ লাগে। আর আপনারা অবশ্যই এভাবে লেবু চিপড়িয়ে তারপর হচ্ছে কিছুটা সময় পর খাবেন। তারপর আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমের মধ্যে কাঁচামরিচ দিয়ে ভাজবো, কেননা সবসময় পেঁয়াজ দিয়ে খেতে আমার আসলে ভালো লাগে না। তো আমি বেশিরভাগ সময় কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে খেতে পছন্দ করি। তো ডিমটাকে ভালো মতো ফেটে নিচ্ছি। ডিমটা ভালো মতো ফেটে নিয়েছি। তো এই যে আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘরটা খুবই সুন্দর। আর আমাদের রান্নাঘরের থেকে যে বাইরের ভিউটা, এটা আরো বেশি সুন্দর। আর রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, এতে করে রান্নার মধ্যে একটা মনোযোগ খুব ভালো কাজ করে। তো আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে নিলাম। ফ্রাই প্যানটা একটু যখন শুকনো শুকনো হবে তখনই আমি এটাতে তেল ঢেলে দিব। এই যে বাইরের পরিবেশটা কি সুন্দর, একদম মেঘলা মেঘলা ছিল, মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে, আসলে বৃষ্টি হয়নি। ফ্রাই প্যানে তেল দিয়ে আমি তেলটাকে একটু ভালো মতো করে ফ্রাই প্যানটাতে মিক্স করে নিচ্ছি, কেননা ডিম যেন না লেগে যায়। তো আমি তো ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে আমি একদমই লাল করে ভালো মতো ভেজে নেব, মচমচে করে। কারণ পানি ভাত দিয়ে যদি ডিমটা একদম লাল মচমচে না হয় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। ডিম ভাজা শেষ, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই তো আমার যে খাবারটা ছিল ওখানে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা আমি একদম পানির সাথে মিক্স করে ভালো করে তারপর খাবো ভাবছিলাম। তো অনেকটা সময় হয়ে গিয়েছে, এখন আমি এই লেবু পাতা দুটো ফেলে দিচ্ছি। আর বাকি লেবুগুলো একটু চিপড়িয়ে নেব, শুকনো মরিচটাকে ভেঙে ভালো মতো পানির সাথে মিক্স করে নিতে হবে। এখানে লবণ দিয়ে নিয়েছি ভালো মতো। এখন আমি ভাতের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। আপনারা যদি এভাবে পানি ভাতটা খান তাহলে কিন্তু ভাতটা আরো বেশি টেস্ট হবে। তো অবশ্যই জানাবেন কেমন হলো। আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।